সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান এ তথ্য জানান। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আজিজ আহমেদ এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অকল্পনীয়। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে চলা আলোচনা সমালোচনার মাঝে আবারও সামনে এসেছে জেনারেল আজিজ। সেনাপ্রধান থাকা অবস্থায় তার ভাই হারিস আহমেদ ও তুফাইল আহমেদ উর্ফে জোসেফের ভুয়া জাতীয় পরিচয়পত্র ইস্যু এবং পাসপোর্ট পাইয়ে দেওয়ার বিষয়টি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। দুটো কমিটি করা হয়েছে। অতীতেও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যেটা রাজশাহী বা কোথাও চাচা সম্পত্তি রংপুর। তো সেগুলো যদি আমাদেরকে তথ্য দিতে পারেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তখন অবশ্যই আমাদেরকে জবাবদিহি করা যাবে। এদিকে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান জানান, আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্টের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আজিজের বিষয়টা যেটা একজন অ্যাডভোকেট দিয়ে গেছে, আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28 মার্চ তাদের সাজা মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।